একটা কথা মনে রাখবেন যে আইপিও মানে সবসময় লাভ এটা নয়। আইপিও হচ্ছে এমন একটা স্কিম যেখানে সাধারণ মানুষকে স্ক্যাম করার একটা বড় ফাঁদ। তো এই আইপিওর মধ্যে কারা সব থেকে বেশি প্রায়োরিটি লিস্টে থাকে জানো? এই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। আমরা যখনই দেখি কোনো কোম্পানি নিজের আইপিও লিস্ট করতে চলেছে, তখনই আমাদের মাথার মধ্যে একটা খেয়াল চলে আসে যে হ্যাঁ, এটা আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, যেখানে আমি নিজের টাকাকে অনেক অনেক গুণে বাড়াতে পারবো। কিন্তু ওই আইপিওটার আগে পরে আমরা কিছু না দেখেই ওই আইপিওর মধ্যে আমরা অ্যাপ্লাই করে ফেলি, নিজের সেভিংকে আমরা ওই আইপিওর মধ্যে লাগিয়ে ফেলি। মেনলি আইপিও সম্পর্কে আমরা কোনো ইনফ্লুয়েন্সারের কাছ থেকে জানতে পারি, বা কোনো নিউজ চ্যানেলের থ্রুতে জানতে পারি, বা কোনো নিউজ দেখে আমরা আইপিওর ব্যাপারে জানতে পারি। যখনই আমরা এটা শুনি যে কোনো কোম্পানি নিজের আইপিও লঞ্চ করতে চলেছে, তখন আমরা খুবই ভেতর থেকে একটা এক্সাইটেড হয়ে পড়ি। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আইপিও মানে সবসময় লাভ এটা নয়। আইপিও হচ্ছে এমন একটা স্কিম যেখানে সাধারণ মানুষকে স্ক্যাম করার একটা বড় ফাঁদ। এত বড় স্টেটমেন্ট আমি কেন বলছি, এর পিছনে কারণ কি? তো সবার প্রথমে আমাদের জানতে হবে আইপিও কি। যখন কোনো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিজের কোম্পানিকে গ্রো করতে চায় বা নিজের কোম্পানিকে আরও অনেক বড় করতে চায়, তখন সে প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এই আইপিওর মাধ্যমে। তো যখনই দেখবে যে কোনো একটা কোম্পানি নিজের আইপিও লঞ্চ করছে, তখন তুমি এটা ভাববে যে ওই কোম্পানিটা নিজেকে গ্রো করতে চাইছে। তো এই আইপিওর মাধ্যমে তারা ইনভেস্টরদের কাছ থেকে টাকা কালেক্ট করে তাদের নিজস্ব যে কোম্পানি কিছু প্রোডাক্ট বা সার্ভিস, সেগুলোকে কন্টিনিউয়াসলিভাবে ইনক্রিজ করতে থাকে, যার ফলে কি হয়, তাদের কোম্পানিটা অনেকটাই বেড়ে যায় বা গ্রো করে ইন ফিউচার। এই আইপিওর মধ্যে মেনলি 3 রকমের ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করে থাকে। প্রথমত হচ্ছে আরআইআই, রিটেলার ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স, বা যারা 2 লাখ টাকার কম ইনভেস্টমেন্ট করে কোনো আইপিওর মধ্যে, তাকে আমরা বলি আরআরআই। এইচএনআই, হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল, যারা 2 লাখ থেকে 5 লাখের মধ্যে যারা ইনভেস্টমেন্ট করে কোনো আইপিওতে, তাদেরকে আমরা এইচএনআই বলে থাকি। এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, যেগুলোকে আমরা ডিআইআই বা এফআইআই বলে আমরা চিনে থাকি মেনলি। এটা একটা কথা শোনা থাকবে অনেকের মুখ থেকে যে আমি আইপিওর জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট আমি ওই আইপিওর জন্য এলিজিবল ছিলাম না বা কোয়ালিফাই করতে পারিও। এর পিছনে কারণ কি জানো? আমি একটু আগে 3টে ইনভেস্টরদের আমি তোমাদের নাম বললাম। একটা হচ্ছে আরআরআই, যেটা বললাম আমরা রিটেলার ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স, এইচএনআই যেটা আমরা বললাম একটু আগে যে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল, ওকে আমরা বলি ইনস্টিটিউশনাল ইনভেস্টারের মধ্যে যারা পড়ছে, তারা সব থেকে টপ প্রায়োরিটির মধ্যে থাকবে। আইপিও লঞ্চ হলেই অ্যাপ্লাই করলেই তারা আগে পাবে, কারণ তারা মোর দ্যান 5 লাখ, লাইক 5 লাখ থেকে শুরু করে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 10 কোটি, 15 কোটি, এরকমভাবে তার টাকা লেগে থাকে। তারপরে যে রকমের প্রায়োরিটি লিস্টে আছে এইচএনআই, যারা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল, যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে, তারা তারপরে এই প্রায়োরিটি পায় যে হ্যাঁ, তারা আইপিও পাবে কি পাবে না। তারপরে বেঁচে থাকে আরআইআই, যেটাকে আমরা কি বললাম, রিটেলার ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, যাদের ইনভেস্টমেন্ট 2 লাখের থেকে কম। তো তারা সব থেকে কম প্রায়োরিটি লিস্টে থাকবে। কারণ কি হয়, যদি কোনো শেয়ার্স বা তাদের একটা স্লট থাকে, স্লট যদি বুক হয়ে যায়, তাহলে কোনো আরআরআই পাবে না। বা যদি স্লট বুক না হয়ে থাকে, তাহলে 2 লাখের কাছাকাছি যারা ইনভেস্টমেন্ট করবে, তারাই অ্যালোকেটেড হবে ওই আইপিওর জন্য। আর মেন বিষয়টা কি হচ্ছে জানো, এই আরআরআই দিন শেষে আইপিওর মধ্যে ফেসে থাকে। কীভাবে ফেসে থাকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি ঠিক বুঝতে পারবে। বেশিরভাগ আরআরআই একটা মিস্টেক করে ফেলে যে যখনই কোনো আইপিও লঞ্চ হয় বা লিস্টেড হয় কোনো স্টক এক্সচেঞ্জে, তখন এই আরআরআই ঝাঁপিয়ে পড়ে, এটা না দেখেই যে এই কোম্পানিটার ফিউচার গ্রোথ কী, এই কোম্পানি নিজের যে ইনভেস্টারদের কাছ থেকে টাকা কালেক্ট করে কোথায় রিইনভেস্ট করবে, বা এই যে কোম্পানিটার বিজনেস মডেল কী, মেনলি কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসের উপর তারা এই নিজের টাকাকে ইনভেস্টমেন্ট করে, বা কোন প্রোডাক্টের উপর তারা ফোকাস করে, এবং এদের ফিউচার গ্রোথ প্ল্যান কী, এই সমস্ত কিছু না দেখে এই আরআরআই যারা আছে, তারা নিজের টাকাকে ইনভেস্টমেন্ট করে দেয় বা কোনো আইপিও বেরোলি সেটাকে অ্যাপ্লাই করে দেয়। তো এন অফ দ্য ডে কী হয়, এন অফ দ্য ডে তারা সেই নিজের টাকাকে ওই আইপিওর মধ্যে ফাঁসিয়ে দেয়। অন্যদিকে এইচএনআই বা ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কী করে, নিজের প্রফিট বুক করে তারা আইপিও থেকে বেরিয়ে যায়। এবার একটা কথা তুমি দেখে থাকবে, বা একটা জিনিস তুমি দেখে থাকবে, যখনই কোনো আইপিও লঞ্চ হয়,
যখনই কোনো আইপিও কোনো এনএসসি বা বিএসসি আন্ডারে লিস্টেড হয়, তখন 1-2 দিন একটু হাই গিয়ে বা খুব হার্ডলি হলে 10-15 দিন একটা হাই কভার করে আর হাই মেনটেন করে তারপর সে অটোমেটিকলি ডাউনে চলে যায়। এবং 1 থেকে 1.5 বছর বা 2 বছর কোনো রকমভাবে সেরকম মুভমেন্ট থাকে না। এর কারণ হচ্ছে যে যারা এইচএনআই আছে বা যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, তারা নিজেদের প্রফিট বুক করে সেই স্টক থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, আইপিও যখন লিস্টেড হয়ে যাবে তখন সেটাকে আমরা স্টক বলবো। তো ওই স্টক থেকে বেরিয়ে গিয়ে কী হয়, যারা আরআরআই আছে তারা ভাবে যে আরেকটু প্রফিটের জন্য আমি অপেক্ষা করি, আর একটু প্রফিট হলে আমি বেরিয়ে যাবো। বাট তারা এইটা দেখে না যে একটা স্টকের মধ্যে বা আইপিও যখন লিস্টেড হচ্ছে কোনো একটা এনএসসি বা বিএসসির আন্ডারে, তখন তার পিছনে কি চলছে, কি ডার্ক রিয়েলিটি চলছে, সে সমস্ত কিছু দেখে না। সে ভাবে যে আমি এখানে 20,000 টাকা ইনভেস্ট করেছি, 30,000 টাকা ইনভেস্ট করেছি, অ্যাটলিস্ট আমি 10,000 টাকা আমার প্রফিট হলে আমি এখানে বেরিয়ে যাব। সে দেখে ইভেন যখনই কোনো আইপিও কোনো এক্সচেঞ্জে লিস্টেড হয়, তখনই দেখে যে 2%, 5%, 10%, 20% পর্যন্ত কি হচ্ছে, সেই স্টকটা জাম্প করছে। যেখানে এইচএনআই বা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বেরিয়ে যায়, সেখানে এই আরআরআই নিজের টাকাকে হোল্ড করে রাখে। যার ফলে কি হয়, 1 বছর 2 বছর ধরে সে নিজের টাকাকে হোল্ডই রেখে দেয়। যদি সে বেরিয়ে যায় তাহলে লস করবে, লস না করার ভয়ে সে কী করে, নিজের টাকাকে ওই আইপিওর মধ্যে ফেলে রেখে দেয়। তো এর মধ্যে কারা প্রফিট হয়ে যায়, কোনো কোম্পানি প্রমোটার্সরা, এইচএনআইরা এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টররা। তো আমি একটাই কথা বলতে চাই যে কোনো একটা কোম্পানির ব্র্যান্ড আছে মানে এই নয় যে ওই কোম্পানিটা তোমার লিস্টেড হওয়ার পর তোমাকে প্রফিট দেবেই দেবে। কোনো কোম্পানি বাস্তবতা বা রিয়েলিটি সেটা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার পরই আমরা জানতে পারি যে কোম্পানিটা কতটা ডিমান্ড এবং ওই কোম্পানিটা কতটা সাপ্লাই দিচ্ছে। বি কেয়ারফুল, যখনই কোনো কোম্পানি নিজের আইপিও লঞ্চ করতে চলেছে তখনই সেখানে না জেনে বুঝে ঝাঁপিয়ে পড়বেন না বা অ্যাপ্লাই করবেন না। প্রথমে আপনি দেখবেন ওই কোম্পানিটার ফিউচার প্ল্যান কী, ওই কোম্পানিটার ভ্যালুয়েশন কী, ওই কোম্পানিটা কী প্রোডাক্টের উপর কাজ করছে বা কোন সার্ভিসের উপর কাজ করছে। যখন কোনো আইপিও লঞ্চ হয় তখন ওই কোম্পানির আইপিওর একটা ডিআরএইচপি ডকুমেন্ট বেরোয়, যেটাকে আমরা বলি যে ওই কোম্পানিটার A to Z আগে পরে কি ভ্যালুয়েশন কি না সমস্ত কিছু ওই ডিআরএইচপির মধ্যে দেওয়া থাকে। তো অ্যাটলিস্ট হাইলাইটগুলো তোমাকে জানতেই হবে যে কিছু কি ফ্যাক্টর, যে এই প্রোডাক্ট কী করে, ইন ফিউচার গ্রোথ কী, নিজে তোমার টাকাকে কালেক্ট করে কোন প্রোডাক্টে বা সার্ভিসের ওপর তারা ইনভেস্ট করবে, রিইনভেস্ট করবে। তো অ্যাটলিস্ট এই সমস্ত কিছু দেখে শুনে তারপর তুমি নিজের টাকাকে অ্যাপ্লাই করো বা ইনভেস্টমেন্ট করো কোনো আইপিওর মধ্যে। কারণ কষ্টের টাকা সবারই, এইভাবে যদি কষ্টের টাকাকে তুমি কোনো আইপিওর মধ্যে স্টাক করে রেখে দাও, তাহলে তোমার এমার্জেন্সির সময় কি হবে যে নিজের টাকাকে দেখবে যখনই তুলতে যাবে লসই খাবে। সো বি কেয়ারফুল, যখনই কোনো কোম্পানি নিজের আইপিও লিস্ট করবে, অন্তত আমি যেগুলো মেনশন করলাম, যে কোম্পানি ভ্যালুয়েশন থেকে শুরু করে ফিউচার গ্রোথ থেকে শুরু করে তার কী কী প্রোডাক্টের উপর কাজ করছে, কিভাবে নিজের টাকাকে যে সমস্ত ইনভেস্টারদের কাছ থেকে টাকা কালেক্ট করছে তারা রিইনভেস্টমেন্ট করবে, এই সমস্ত কিছু অ্যাটলিস্ট একদিন রিসার্চ করে নিও। আর যদি কোনো রিসার্চ না করতে পারো তাহলে আমার আরেকটি চ্যানেল আছে বাজার কথা, সেখানে আমি প্রত্যেকটা আইপিও A to Z আমি এক্সপ্লেন করি। তো সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমরা এই চ্যানেলে কথা বলি ফাইন্যান্স, পার্সোনাল গ্রোথ এবং রিয়েল লাইফ মানি লেসন নিয়ে।